হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে আমরা পুষ্টি ও জনস্বাস্থ্য থেকে আবার তোমাদের জন্য 30টি প্রশ্ন নিয়ে এসেছি। এর আগে আমি প্রায় 7টি ভিডিও আপলোড করেছি এবং সেই 7টি ভিডিওতে প্রায় 210টার মতন কোশ্চিন আমি আলোচনা করেছি। আমি তোমাদের পুষ্টি চ্যাপ্টার থেকে যেসব প্রশ্নগুলো করাচ্ছি সেই সব প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে পড়ে নিলে এর বাইরে কোনো প্রকারের কোশ্চিন জিজ্ঞেস করা হবে না। এখান থেকে কিন্তু 100% কমন পাওয়া যাবে। আরও আমি প্রায় 5টার মতন ভিডিও আপলোড করব পুষ্টি চ্যাপ্টার থেকে, অর্থাৎ প্রায় 12টার মতন ভিডিও হবে। আর প্রত্যেকটা ভিডিওতে 30টার মতন করে প্রশ্ন থাকবে। প্রায় 350টার মতন কোশ্চিন হবে। এই 350টা কোশ্চিন যদি তোমরা পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের পুষ্টি ও জনস্বাস্থ্য থেকে কমন 100% পাওয়া যাবে। এর বাইরে কিন্তু কোশ্চিন জিজ্ঞেস করা হবে না। নেক্সট, তাহলে আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 211 নম্বর প্রশ্ন। এক ব্যক্তির প্রাতরাশের খাদ্যে ফ্যাটের পরিমাণ কত? তাহলে ফ্যাটের পরিমাণ হচ্ছে 8.3 গ্রাম। নেক্সট কোশ্চিন হচ্ছে এক ব্যক্তির প্রাতরাশের খাদ্যে প্রোটিনের পরিমাণ কত? তাহলে অ্যান্সার হয়ে যাবে 18.8 গ্রাম। নেক্সট প্রশ্ন হচ্ছে এক ব্যক্তি প্রাতরাশের খাদ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ কত? তাহলে কার্বোহাইড্রেটের পরিমাণ হচ্ছে 55.15 গ্রাম। নেক্সট কোশ্চেন হচ্ছে এক চামচ মাখনের ওজন কত? তাহলে এক চামচ মাখনের ওজন হচ্ছে 7 গ্রাম। নেক্সট কোশ্চেন হচ্ছে একটি হাঁসের ডিমের আনুমানিক ওজন কত? তাহলে একটি হাঁসের ডিমের আনুমানিক ওজন হচ্ছে 60 গ্রাম। নেক্সট কোশ্চেন হচ্ছে এক টুকরো মাছের আনুমানিক ওজন কত? তাহলে এক টুকরো মাছের আনুমানিক ওজন হচ্ছে 30 গ্রাম। নেক্সট কোশ্চেন হচ্ছে এক মুঠো চিনির আনুমানিক ওজন কত? তাহলে এক মুঠো চিনির আনুমানিক ওজন হচ্ছে 25 গ্রাম। নেক্সট কোশ্চেন হচ্ছে এক টুকরো মাংসের আনুমানিক ওজন কত? তাহলে এক টুকরো মাংসের আনুমানিক ওজন হচ্ছে 15 গ্রাম। নেক্সট কোশ্চেন হচ্ছে একটি বড় কাপ দুধের আনুমানিক ওজন কত? তাহলে অ্যান্সার হয়ে যাবে 250 গ্রাম। নেক্সট কোশ্চেন হচ্ছে প্রাপ্তবয়স্কদের প্রতিদিন ভিটামিন ডি এর চাহিদা কত? তাহলে প্রাপ্তবয়স্কদের প্রতিদিন ভিটামিন ডি এর চাহিদা হচ্ছে 400 IU। নেক্সট কোশ্চেন হচ্ছে টমেটোর মধ্যে টমেটোর মণ্ড কত রকমের হয়? তাহলে টমেটোর মণ্ড হয় প্রায় 3 রকমের। নেক্সট কোশ্চেন হচ্ছে 1 বছরের শিশুর আয়োডিনের চাহিদা কত? তাহলে 1 বছরের শিশুর দিনে কতটা আয়োডিনের প্রয়োজন হয়? তাহলে 80 থেকে 100 মাইক্রোগ্রাম চিনির প্রয়োজন হয়। বাড়ন্ত শিশুদের মোট কটি আবশ্যকীয় অ্যামাইনো ও ভিটামিন অ্যাসিডের প্রয়োজন রয়েছে? তাহলে অ্যান্সার হয়ে যাবে 10টি। নেক্সট কোশ্চেন হচ্ছে কত তাপমাত্রায় জীবাণু দ্রুত বংশবৃদ্ধি করতে পারে? তাহলে অ্যান্সার হয়ে যাবে 30 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিন্তু জীবাণু দ্রুত বংশবৃদ্ধি করতে পারে। নেক্সট কোশ্চেন হবে কত তাপমাত্রার মধ্যে খাদ্যকে সংরক্ষণ করলে তাকে ফ্রিজিং বলা হয়? তাহলে -18 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -40 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যদি কোনো খাদ্যকে রাখা হয় তখন তাকে ফ্রিজিং বলা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন ভিটামিন সঠিকভাবে মল নির্গমনে সহায়তা করে? তাহলে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন বি। নেক্সট কোশ্চেন হচ্ছে একটি আদর্শ রন্ধনশালা কত বর্গ ফিটের হওয়া উচিত বা প্রয়োজন? তাহলে অ্যান্সার হয়ে যাবে 60 বর্গ ফুট। 60 বর্গ ফুট বলতে বোঝাচ্ছে যে প্রায় লম্বাটা যদি আমাদের 12 ফিট হয় তাহলে চওড়াটা হয়ে যাবে 5। তাহলে 5 বারং 60 বর্গ ফিট। আবার অন্যভাবে হতে পারে যে যদি চওড়াটা যদি 10 হয়ে লম্বাটা যদি 10 হয় তাহলে এটা হয়ে যাবে 6। এরকমভাবে কিন্তু 100 মানে এরকমভাবে 60 বর্গ ফুট হওয়া দরকার। নেক্সট কোশ্চেন হচ্ছে গৃহের মধ্যে রন্ধনশালা ভালো হয় কোন দিকে?
তাহলে গৃহের মধ্যে রন্ধনশালা হয় উত্তর পূর্ব কোণে। নেক্সট কোশ্চেন হচ্ছে একটি শিশুর প্রতিটি আহারের মাঝে ব্যবধান কত সময় থাকা দরকার। তাহলে একটি শিশুর প্রতিটি আহারের মাঝে ব্যবধান থাকা দরকার হচ্ছে 4 থেকে 5 ঘন্টা, অর্থাৎ একটি শিশুকে খাওয়ানোর পর 4-5 ঘন্টা পরে আবার খাওয়াতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী প্রত জল কতটা খাওয়া উচিত। তাহলে আমাদের জল খাওয়া উচিত 3.5 লিটার থেকে 4 লিটার আমাদের প্রত্যেক দিন জল পান করা উচিত। নেক্সট কোশ্চেন হচ্ছে প্রোটিনের তাপন মূল্য কত। তাহলে প্রোটিনের তাপন মূল্য হচ্ছে 4 কিলো ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ এক গ্রাম প্রোটিনে কিন্তু 4 কিলো ক্যালোরি তাপ পাওয়া যাবে। বা নেক্সট কোশ্চেন হচ্ছে সঠিক পুষ্টি সম্পন্ন শিশুর দৈহিক ওজন প্রতি সপ্তাহে কত করে বৃদ্ধি পায়। তাহলে অ্যান্সার হয়ে যাবে 120 গ্রাম। নেক্সট কোশ্চেন হচ্ছে ফ্যাটের তাপন মূল্য কত। ফ্যাটের তাপন মূল্য হচ্ছে 9 কিলো ক্যালোরি পার গ্রাম। নেক্সট কোশ্চেন হচ্ছে আইসিডিএস ভারত সরকার কত খ্রিস্টাব্দে চালু করে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে অ্যান্সার হয়ে যাবে 1963। 1963 সালে কিন্তু ভারত সরকার আইসিডিএস প্রকল্প চালু করে। নেক্সট কোশ্চেন হচ্ছে কত বছরের শিশুরা মিড ডে মিল প্রকল্পের আওতাভুক্ত। তাহলে অ্যান্সার হয়ে যাবে 6 থেকে 12 বছর, অর্থাৎ যাদের বয়স 6 থেকে 12 বছর তাদের কিন্তু মিড ডে মিল দেওয়া হবে, কিন্তু এখন এর বয়স বাড়িয়ে দিয়েছে, প্রায় 8-5 ক্লাস 8 পর্যন্ত যদি দেওয়া যায় তাহলে 8-5 13, মানে 13-14 বছর পর্যন্ত বর্তমানে মিড ডে মিল পায়। নেক্সট কোশ্চিন হবে জাতীয় পুষ্টি সপ্তাহ কবে। তাহলে জাতীয় পুষ্টি সপ্তাহ হয়ে যাবে 1 থেকে 7 সেপ্টেম্বর। নেক্সট কোশ্চেন হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন অফ নিউট্রিশন কোথায় অবস্থিত। তাহলে অ্যান্সার হয়ে যাবে হায়দ্রাবাদে। নেক্সট কোশ্চেন হচ্ছে খাদ্য সমীক্ষার মেয়াদ কত দিন। তাহলে খাদ্য সমীক্ষার মেয়াদ হচ্ছে 7 দিন। নেক্সট কোশ্চেন হচ্ছে সুখাদ্যাভ্যাস গঠনের জন্য রাত্রে ঘুমানোর কতক্ষণ আগে রাত্রের খাবার খাওয়া উচিত। তাহলে অ্যান্সার হয়ে যাবে 2 ঘন্টা, মানে ঘুমানোর 2 ঘন্টা আগে কিন্তু আমাদের খাওয়া উচিত। যদি আমরা 9টাতে ঘুমোই তাহলে কিন্তু আমাদের 7টার সময় খাবার খেয়ে নিতে হবে। কেউ যদি 10টায় ঘুমোয় তাহলে তাকে 8টার সময় খাবার খেয়ে নিতে হবে, অর্থাৎ ঘুমানোর 2 ঘন্টা আগে কিন্তু আমাদের খাবার খেয়ে নেওয়া উচিত। নেক্সট কোশ্চেন হচ্ছে খাদ্য সমীক্ষার মূল উদ্দেশ্য কি। খাদ্য সমীক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে পুষ্টির মান উন্নয়ন করা। নেক্সট তাহলে আজকে আমাদের 240 পর্যন্ত প্রশ্নের আলোচনা করলাম। আর তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা কিন্তু 100% আগের ভিডিওগুলো দেখে নেবে, কারণ পুষ্টি এবং জনস্বাস্থ্য চ্যাপ্টার থেকে আমি যতগুলো প্রশ্ন পড়াচ্ছি সেই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এর বাইরে কিন্তু পুষ্টি থেকে যেসব কোশ্চিন আসবে সেই সব কোশ্চিন কিন্তু এর বাইরে থেকে আসবে না। এই জন্য তোমরা কিন্তু আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো, এবং তোমাদের সাথে যারা আরও অন্য কেউ আইসিডিএস এর প্রিপারেশন নিচ্ছে তাদেরকে কিন্তু ভিডিও শেয়ার করে দাও।